নমস্কার সবাইকে। আমি আছি এখন তারাপীঠে। এখন যাব লাইন দিতে বা আজকে দর্শন করব মাকে। আমি এখানে কালকে রাত্রে এসেছি, তো রাত্রে আসার পর তেমন বেশি একটা দর্শন হয়নি, হালকা ঘোরাফেরা হয়েছে আর মাকে দর্শন হয়নি। তো মাকে দর্শন করার জন্য আজকে সকালে ভোরবেলা আমি স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। আর এই হলো আমার রুম। যেহেতু আমি একাই এসেছি, তো একাই এটা নিয়েছে। আর অনেক কষ্ট করে রুমটা পেয়েছি, কেননা এখানে সিঙ্গেলদের রুম বেসিক্যালি দেওয়া হয় না। এই যে সেই লজ, আমি সেই লজে ছিলাম, তো আমি লজ থেকে বেরিয়ে পড়েছি। এখন পায়ে হেঁটে মায়ের মন্দিরে যাব। এই হলো ভোরবেলার রাস্তা, একটা মানুষও নাই এই রাস্তাতে। ওইদিকে আবার রাস্তাতে একটা লোকও নেই, কিন্তু আমি যখন মন্দিরে আসলাম তখন দেখলাম মন্দিরে অনেক লোক আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আগে আমি মন্দিরের চত্বরে প্রবেশ করলাম আর দেখলাম যে এখন মঙ্গল আরতি শুরু হয়ে গেছে আর ভক্তগণ অনেক আছে। এটা হলো জেনারেল লাইন। এই লাইন দিয়ে মাকে দর্শন করতে হবে আর লাইনে অনেক লোক আছে। দিনের আলো যত বাড়ছে বা সূর্যিমামা যত উঠছে, ভক্তগণ তত বাড়ছে। নানা দূর থেকে ভক্তগণ এসছে মাকে দর্শন করতে। আর তার মধ্যে আমি একজন দর্শনার্থী আজকের এই মন্দির মাকে দর্শন করতে। এই মন্দিরে সারা বছর মানুষের আনাগোনা লেগেই থাকে, অনেক দূর দূর থেকে ভক্তগণ আসে মাকে দর্শন করতে। এইদিকে আবার নাট মন্দিরে কি পূজা হচ্ছে আমি ধরতে পারছি না, আপনারা যদি ধরতে পারেন তো কমেন্টে বলবেন। তারপর আমিও চলে আসলাম লাইন দিতে, আর লাইনে অনেক লোক হয়ে গেছে এখন। আমি লাইন দিয়েছিলাম ভোরবেলা 4টায়, কিন্তু আমি এসে দেখলাম আমার আগে অনেক লোক, তার মানে তারা লাইন দিয়েছে আই থিঙ্ক ভোর 2টো কি 3টের দিকে। মাকে দর্শন করতে আমি আজকে লাইনে দাঁড়িয়েছি, মতলব জেনারেল লাইনে। বহুত ভিড় আছে আজকে, তবু আবার আজকে মঙ্গলবার, অনেক ভিড়। জয় মা তারা। মার নাম নিয়ে আমি একদম এখন মন্দিরের গর্ভগৃহের সামনে চলে এসেছি, আর একটু পরই আমি মাকে দর্শন করতে পাবো। এটি হলো মায়ের যুগলচরণ, যেখানে ভক্তরা তার মঙ্গলের জন্য আলতা নিবেদন করেন। মায়ের অশেষ কৃপায় আজকে আমি মাকে দর্শন করতে পেলাম, আর মাকে দর্শন করে আমি আজকে অনেক আনন্দিত হয়েছি। মায়ের অশেষ কৃপা থাকার পর আজকে আমি মার অন্নভোগ গ্রহণ করলাম, আর এই অন্নভোগটা অনেক টেস্টি, গুণ আর মানতেও ভালো। প্রসাদে অনেক আইটেমই ছিল, যেমন ডাল, সবজি, তরকারি, পাঁপড়, আচার, চাটনি, পায়েস, আর লাস্টে একটি ছিল রসগোল্লা। আর হ্যাঁ, কেউ যদি চায় যে প্রসাদ বাড়িতে নিয়ে যাবে, তো এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে। আর প্রসাদ নেওয়ার পর প্রসাদের টেস্ট ভালোই ছিল, আর অনেক লোকে এখানে প্রসাদ গ্রহণ করেন। আপনারা আসলে আপনারাও এখানে গ্রহণ করবেন। আমার সব কিছু হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, পূজা অর্চনা করা হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার মন্দির থেকে বেরোনোর পালা। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।